একটা সময়ে লুকিয়ে এবং গোপনে পারফর্ম করা সৌদির প্রথম নারী রক ব্যান্ড সিরা এখন বাজিমাত করছেন প্রকাশ্যেই। যদিও তাদের নিয়ে দেশটিতে সমালোচনার কমতি নেই, তবে মধ্যপ্রাচ্যের এই দেশে কঠোর ধর্মীয় বিধিনিষেধ ও পুরুষ শাসিত সমাজ বাধা হয়ে দাঁড়াতে পারেনি সিরার জন্য। সিরার ব্যান্ড সদস্যরা মনে করেন সৌদির এমন বিধির মাঝেও তাদের সাফল্য নারী শিল্পীদের জন্য অনুপ্রেরণা। আন্ডারগ্রাউন্ড ব্যান্ড হিসেবে সৌদি আরবের রিয়াদে শুরু হয়েছিল দেশটির প্রথম নারী রক ব্যান্ড সিরার যাত্রা। প্রাথমিক পর্যায়ে গ্যারেজে হতো তাদের পারফর্ম, এরপর জনসম্মুখে আসার সুযোগ হতেই ঘটে বাজিমাত। এই ব্যান্ডের মূল উদ্দেশ্য সৌদি নারীদের সঙ্গীতের প্রতি আগ্রহী করা। সদস্যরা জানান বিধিনিষেধ সত্ত্বেও পরিবারের সমর্থন পেয়েছেন তারা। পশ্চিমা ও আরব সংস্কৃতির আদলে গড়ে ওঠে সিরা। অসাধারণ গানের লাইন আর রক আরব সংমিশ্রণ অতীতে আগে দেখা যায়নি, ফলে তাদের গানগুলোতে রয়েছে আলাদা ভাইব, যা দিনে দিনে জনপ্রিয়তা বাড়িয়ে তুলেছে শ্রোতাদের মাঝে। এ প্রসঙ্গে ব্যান্ডের প্রধান ভোকাল নোরা বলেন, রক মিউজিক নিয়ে অনেকেরই ভুল ধারণা আছে। এর আলাদা একটা ধরন আছে, শুধু চিৎকার করলেই রক মিউজিক হয় না। গত 4 ডিসেম্বর মুক্তি পেয়েছে তাদের প্রথম অ্যালবাম। 2008 সালে দ্য অ্যাকোলেড নামের আরও একটি নারী রক ব্যান্ড আত্মপ্রকাশ করেছিল, যাদের শুধু আন্ডারগ্রাউন্ডে গানের অনুমতি মিলেছিল। তবে এবার জনসম্মুখে গান গাওয়ার অনুমতি পেয়েছে সিরা। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।